বলছি হাগুদা, তোমার একটা কথা বলবো। তুমি বলো তো ভাই। বলছি তুমি যে এত নরম মানুষ, হ্যাঁ আমি তো আগে জানতাম না। কেন ভাই, কি হয়েছে? এই যে তোমার শ্বশুর বাড়িতে তোমার এত উল্টোপাল্টা কথা বলতেছে তোমার শাশুড়ি তোমার শালি, তুমি চুপচাপ সহ্য করে নিচ্ছ, ব্যাপারটা বুঝতেছি না। দেখ ভাই, পেটে চলি পিটিস হয় মানে চাকরিটার জন্য সবকিছু চুপচাপ করে সহ্য করছি। সারা জীবন কি তুমি এইভাবে চলবা, বউর গুলামি করবা? আরে ভাই দাঁড়া, কেবল 1 মাস হয়েছে, আর 1 মাসের পেমেন্ট আসলি আমার চাকরি পুরো পাক্কা, কেউ কিছু করতে পারবে না। আরে বাবা, এমনিতে কেউ কিছু করতে পারবে না, তুমি তো টাকা দিয়ে চাকরি পাওনি, তুমি তো পরীক্ষা দিয়ে চাকরি পাইছো। হ্যাঁ সে তো ঠিক কথা, খালি একটু ইন্টারভিউতে ওরা একটু সাহায্য করেছে, তাহলে তোমার চাকরি কেউ নিতে পারবে না। তবুও ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা আমার ধরে বান্ধে একটা চাকরি দিয়েছে, এখন তাদের উপরে চেঁচামেচি করাটা ঠিক হবে না। না তাই বলে এরকম মাথা নত করে থাকে না, সারা জীবন যে ঘর জামাই থাকে যেতে হবে। ওইদিকে কাকু কাকিমার শরীর ভালো না, বাড়ি না থাকলে হয়? দাঁড়া ভাই, আর 1 মাস। আমার কাছে একটা শয়তানি বুদ্ধি আছে। কি শয়তানি বুদ্ধি শুনি? তুমি তাড়াতাড়ি বাবা হয়ে যাও। মানে তুই কাকা হতে চাচ্ছিস? একদম ঠিক কথা। এই বুদ্ধি যদি করো, বৌদিরি যা বলবা তাই শুনবে। সত্যি বলছিস? আমি তোমার কখনো মিথ্যে বলি? ঠিক আছে, চলো দেখি, তোমার শ্বশুর আবার তোমার ডাকতেছে। চল ভাই চলো। কি যে করবো কিছু বুঝে পাচ্ছি না। সারাদিনই 50 টাকা কিনা বেচা হয়েছে। ছেলেটা চাকরি পাইছে, টাকাটা দিছিল, একটু মনে ভরসা আইছিল। এখন হাতে কিচ্ছু নাই, কালকে বাজার করবো, সে পয়সা করে কিচ্ছু নাই। আর বউর ওষুধ কিনতেই হবে। ও তা ওই। ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে, বেঁচে আছি কোনো মতে। আমি বলছি মামিমার শরীর কেমন? হ্যাঁ এখন একটু ভালো আছে। তো বলছি হঠাৎ করে বাবা তুমি এদিকে? একটা কাজে আইছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে যাই তোমার কাছে। ভালো করেছো, চলো বাড়ি চলো, খাওয়া দাওয়া করে যাবা। বলছি খাওয়া দাওয়া তো করাবা, পয়সা করে আছে? আরে বাবা গরিব হতে পারি, কিন্তু মন অত ছোট না যে করে হোক তোমার খাওয়ানি, তুমি চলো। বলছি আজকে কত টাকা ইনকাম হয়েছে? এই ভগবানের দয়া 50 টাকা হয়েছে। 50 টাকা? হ্যাঁ বাবা ওরকমই হয়, কোনোদিন একটু বেশি কোনোদিন একটু কম। তো 50 টাকা বিক্রি করে কয় টাকা লাভ থাকে? এখন কি করবো বলো বাবা, সব গ্রামে গঞ্জে সব জায়গায় এখন বড় বড় দোকান হয়ে গেছে, টি স্টল হয়ে গেছে। আমার মতন এই গরিবের কাছ থেকে কে চা খাবে বলো? বলছি ছেলেটা তো বেতন পাইছে, তা কিছু দেখে? হ্যাঁ দিছিল, সব টাকা আমার হাতে দিছিল। তারপরে আমার ছেলের কি আবার একটা টাকার দরকার পড়িছে, কে নাকি চাকরি দিয়েছে, সেই নাকি টাকা চাইছে। হ্যাঁ তার জন্যই সব টাকা দিয়ে দিছি। তো এখন কিছু নাই হাতে? ওই বাজার খাওয়ার পয়সা হলেই হয়ে গেল, আমাদের তো বেশি লাগে না। এই নাও, এই কত টাকা রাখো। না না বাবা, তুমি আমার টাকা দিচ্ছ কেন? আরে বাবা, তোমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই আমি জানি, ধরো। না বাবা, সামনের মাসে আমার ছেলে দেবে না টাকা। সামনে মাসে তো সামনে মাসে দেখবেন, এখন ধরো তো টাকা। হে এরকম কেন করছো বাবা তুমি? ও, আমি এখন পরের ছেলে বলে আমার কাছে টাকা নিচ্ছ না, নিজের ছেলে হলে নিতে। আরে বাবা সেরকম কথা না। তাহলে আবার কি, টাকা ধরো। বলছি বাবা তুমি কি করে জানো আমার কাছে টাকা নেই? আমি সব জানি, তুমি ধরো তো টাকাটা, ধরো। বলছি বাবা তোমার কাছ থেকে টাকা নিচ্ছি, এটা পাপ হবে না তো? আরে কোনো পাপ না, আমার বেতনেতে তোমার দিছি। বলছি বাবা টাকাটা নিচ্ছি, কিন্তু আবার কিন্তু ফেরত দিয়ে দেবো সামনের মাসে, তখন কিন্তু তোমার নিতেই হবে। দেখা যাবে না, নয়তো তোমার দোকানে চা খেয়ে খেয়ে টাকা শুধাই দেবানি। চা খাই সুদাই দেবা? 5,000 টাকা চা খাইয়ে সুদাতে গেলে কয় বছর লাগবে বলো তো? ও যে কয় বছরই লাগে, ও তো আমার দেখার দরকার নেই, বুঝতে পারিস? বলছি বাবা তোমার কাছ থেকে টাকাটা নিচ্ছি, এ কথা যেন আমার ছেলে না জানে, জানলি পারে একটা অসম্মানজনক ব্যাপার হয়ে যাবে। কি যে বলো তা ওই, হ্যাঁ আমি কেন বলতে যাবো? সত্যি বাবা তুমি খুব ভালো ছেলে। দেখো আমার একুলি ওকুলি কেউ নাই, হ্যাঁ তার জন্য আমি মোটামুটি আমার ইনকামের থেকে যারে যারে পারি একটু দান করার চেষ্টা করি। আর তোমাদের ওই ঘরকুলির ব্যবস্থা করে দিচ্ছি, বুঝতে পারিস? এই মোটামুটি 2-4-5 দিনের ভিতরে ভেরিফিকেশন হয়ে তোমাদের ঘর দেবেন সরকার থেকে। যা করে ভগবান মঙ্গলের জন্যই করে। আর আমার যতদূর মনে হয় এই সব কিছুর মূল্য হচ্ছে তুমি। তুমি যদি হাত না দিতে না, আমার ছেলে চাকরিও পাতো না, ওই বিয়েও হতো না, আর আমাদের ওই ঘর নাকি আসবে ওইসবও হতো না, আর আমার গিন্নির ট্রিটমেন্টও হতো না। আসলে বলতে গেলি তুমি ভগবান। না 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 না, ওইসব কথা কি বলছেন? হ্যাঁ আমি ভগবান হতে যাবো কিসের জন্য? আমি ওই গরিব মানুষের যারে যতটুকু পারি আমার ক্ষমতা অনুযায়ী সাহায্য করার চেষ্টা করি। বললি হবে না বাবা, তুমি একটা অসাধারণ মানুষ। ঠিক আছে আমি এখন যাই, হ্যাঁ। আর এই যে মাইমার যদি ওষুধ টষুধ লাগে নিয়ে এসো, আর টাকা পয়সা লাগলি তুমি মোটামুটি আমার একটু ফোন করার চেষ্টা করো। তুমি যে সাহায্য করেছো বাবা, সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আবার এইসব কথা বলে? আমি যদি তোমার নিজের ছেলে হতাম তখন কি আর এত কথা বলতে? বলছি বাবা চলো বাড়ি চলো, হ্যাঁ শাক পাতা যা আছে তাই একটু খেয়ে যাও। এত করে যখন বলছো চলো তাহলে। চলো বাবা চলো। বলছি কি রূপা, চলো না তোমার জন্য নেকলেস কিনে নিয়ে আসি। হ্যাঁ সন্ধ্যার সময় গেলে হবে। ঠিক আছে। বলছি কি তোমার মাসির মেয়ে চলে গেছে? হ্যাঁ হ্যাঁ চলে গেছে। বলছি কি রূপা, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলো। ওমা, এ কি দেখছি দিনে দুপুরে প্রেমপ্রীত? বলো না তো কি বলবে। বলছিলাম কি আমাদের যদি একটা বেবি থাকতো ভালো হতো না? কি কুলক্ষণে কথা রে বাবা, ধুস আমি জানি না, সেই খবরটা শেফালির দিতেই হবে। বলছি এদিকে একটু দেখো। বলো। বলছি কি বলছো বলো না। আমি এসব কিছু জানি না। দেখো তোমারও সময় কাটে না, আমারও সময় কাটে না, যদি আমাদের একটা বেবি হতো তাহলে খুব ভালো হতো। আমি এসব কিছু জানি না। কেন, তুমি আমায় ভালোবাসো না? অনেক ভালোবাসি। এই ভালোবাসা কাছে আসা, তারই নাম ভালোবাসা। তাহলে তুমি রাজি তো? জানি না। ও রূপা তোমায় রাজমহলের বেগম বানাবো, কারেন্ট চলে গেলে তো হেরিকেন দিয়ে তোমার ঘুমটা সাজাবো। ও রূপা ও রূপা ও রূপা। হয়েছে। হ্যালো, হ্যাঁ মাসি বলো। তুই চলে গেছিস মা, এখানে যে দুর্ঘটনা ঘটে গেছে। কেন, কি হয়েছে? তুই গিয়ে খুব খারাপ কাজ করেছিস রে মা, তুই গিয়ে খুব খারাপ কাজ করেছিস। তোর কতবার বলেছি তুই এখান থেকে যা, আমার কথা শুনলি না। মেশো আর ওই ঘ্যাবনাই তো আমার থাকতে দিল না, খুব
দুর্ঘটনা ঘটে গেছে রে, খুব দুর্ঘটনা ঘটে গেছে। আরে বাবা কি হয়েছে বলো? আমি খুব শীঘ্রই মনে হচ্ছে দিদিমা হতে চলছি। কি বলছো মাসি? হ্যাঁ ওই তো ওই ঘরে দুজনে কথাবার্তা বলতে শুনেছি। ওরা বলছে এখন একটা ছেলে মেয়ে না নিলে হচ্ছে না, হ্যাঁ আর ভালো লাগে না তাই বলছে। ওরে বাবারে বাবা, এ কি কুলক্ষণের কথা। তুই মা দেখ, মেয়েটার বয়স বেশি না, কেবল 24 বছর বয়স। হ্যাঁ এই বয়সে বিয়ে হয়েছে। হ্যাঁ এত তাড়াতাড়ি যদি ছেলে মেয়ে নাই তাহলে কদিন পরে বুড়ি হয়ে যাবে না? সে বুদ্ধি কি ওর আছে? তুই থাকলি মা আমার একটা ভরসা থাকতো। ওরা এখন কি এইসব কথা বলবে? তুমি চিন্তা করো না মাসি, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউ দিয়ে আমি বিকালে চলে আসবো, নয়তো তার পরের দিন সকালে আসবো। দেরি করিস না মা, তুই দেরি করিস না, তুই তাড়াতাড়ি আয়। আমি যত তাড়াতাড়ি পাচ্ছি মাসি তত তাড়াতাড়ি চলে আসছি। তাড়াতাড়ি আয়, না তো দুর্ঘটনা ঘটে যাবে। আমি কালকে আসার চেষ্টা করছি। ঠিক আছে রাখছি। আচ্ছা। কি হয়েছে গিন্নি? কার সাথে কথা বলছো? আমার দেখে ফোনটা রেখে দিচ্ছ কেন? কথা বলা হয়ে গেলেও কি ফোন কানে দিয়ে রাখবো নাকি? ওসব কথা ছাড়ো, বলছি কি কার সাথে কথা বলছিলে? তাহলে তোমার দরকার কি? ঠিক আছে বলার দরকার নেই, বলছি প্রচন্ড খিদে লেগেছে, কটা খেতে দাও। আমি পারবো না খেতে দিতে। কেন পারবো না কেন? সারা দেশ ভরে টই করে ঘুরে বেড়াবে আর সারাদিন বসে আমি রান্না করবো নাকি? আমার কি কোনো সকাল লাভ নেই? কেন বউ, হানিমুনে যাবা নাকি? মানে আমি যাবো কিসের জন্য? তোমার জামাইরি তোমার মেরে পাঠাও। হ্যাঁ ওরা তো যাবেই। আর যাওয়ার দরকার হবে না রে। কি বলছো? কিছু না। আরে যা বলবা একটু খুলিয়ে বলবা, ওরকম আধ বাংলা বলবা না। হ্যাঁ আমি তো আধ বাংলা বলি, তুমি সব সঠিক বলো। আরে বউ, তোমার সব সময় দেখি এরকম মুখ কালো করে থাকো, কোনো সময় একটু হাসি মুসি দেখি না তোমার মুখে। হাসি কি আর আমার কপালে আছে? সব হাসি শ্রাদ্ধ হয়ে গেছে। এরকম কথা বলছো কেন? মেয়েটার যখন জন্ম হয় তখন থেকে ভাবেছি বড় ঘরে বিয়ে দেবো, ভালো চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে দেবো। লাস্টে কিনা ওই টাকমাথা ভোপলার সাথে বিয়ে দিতে হলো। আরে বউ, তুমি একটু বোঝার চেষ্টা করো, বড় ঘরে বিয়ে দিলি, অত বড় ঘর হ্যান্ডেল করা চারটিখানি কোনো ব্যাপার না। তোমার মেয়ে কি পারবে সব কাজবাজ করতে? কেন বড় ঘরে বিয়ে দিতে হলে মেয়ের কাজবাজ করাতে হয় নাকি? কিচ্ছু করতে হয় না, সব লোকজন থাকে কাজ করার। আর আমার কপাল দেখো, এমএলএ এর সাথে বিয়ে হয়েও সারা জীবন এই রান্নাঘরে আগুনের পাশে আমার জীবন কাটিয়ে গেল। আমার শখ আহ্লাদ বলে কিচ্ছু থাকলো না। বলছি চলো, মেয়ে জামাই তো বাড়ি আছে, এখন আমরা দুজনে একটু হানিমুন থেকে ঘুরে আসি। পুরো বয়সে ভীমরতি জাগিছে। হ্যাঁ তুমি তো বলছো তোমার সকাল রাত কিচ্ছু পূরণ করলাম না, তার জন্য বললাম। হয়েছে অত নাটক মারায় না। বলছি কি রাতের বেলা জামাইরি তোমার কাছে শোয় তো? কি কথা? ঠিক বলেছি। কেন তো? বলছি জামাইয়ের মার টিবি রোগ হয়েছে, ওই শেফালি ফোন করে বললো যে জামাইরও এরকম রোগ হতে পারে, তার জন্য একটু ডিস্টেন্স রাখলে ভালো হয়। সে জামাই যদি টিভি রোগ হয় তা আমাদের পাঠাচ্ছিস কিছুর জন্য, তারপর যদি আমার হয় টিভি? তোমার হবে না। কেন আমার হবে না কেন? তোমরা যে আকাশ কুকাশ করে বেলাও জঙ্গল দিয়ে মঙ্গল দিয়ে সব জায়গা দিয়ে, তোমাদের দেখলে ওই ভাইরাসরা ভয় পায়। তা ঠিক কথা বলিস। বলছি জামাইরি বলে দাও জামাই যেন মেয়ের কাছে না শোয়, আমি শোবো রাত্রির বেলা। হে এই পাগল নাকি তুমি? এসব কথা বলা যায়? তোমার বলার দরকার নেই, আমি বলবানি। সে তুমি যা পারো করো, বলছি কিনি করা খাতি দাও। হনুমানের মতন চলে আইসো, হাত মুখ না ধুয়ে চলে আইসো খাওয়ার জন্য, ঘুপ ঘুপ করে চলে আইসো। ঠিক আছে, ভাত বাড়ো, আমি হাত পা ধুয়ে আসছি। তাড়াতাড়ি যাও। যে করেই হোক জামাই মায়ের এক জায়গায় শুতে দেওয়া যাবে না। শেফালিরাও চলে গেছে, না তো শেফালি থাকতে কোনো সমস্যাই ছিল না। আজকের দিনটা যে করে ম্যানেজ করতে হবে, কালকে আবার শেফালি চলে আসবে, কোনো টেনশন নাই। না তো ঘাপ করে আমি যদি দিদিমা হয়ে যাই তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ গেল। এখন আমার বিশ্বাস আছে শেফালি পরে, শেফালি ওই জামাইটি ডিভোর্স করায় ভালো ছেলের সাথে বিয়ে দেবে, আমার দৃঢ় বিশ্বাস শেফালির পরে। কই গো ভাত বাড়লে? পোড়ামুখর এখন একটু সহ্য হয় না 2 মিনিট। সারাদিন রান্নাঘরে গরুর মতন খাটতি হাত পা পুরো কালো হয়ে গেল আগুনের তাপে, তবু শালাদের মন পাওয়া যায় না। আর একটা নির্লজ্জ বেহায়া গাড়িতে চাপা লড়িতে চাপা উলা উঠো মিনছে। বলছি বউ একটু সাবান দিয়ে যাও তো। পারবো না, যা দরকার নিয়ে যা। ওরম করছো কেন? আমি হাত পায়ে জল দিয়ে ফেলেছি, একটা সাবান দিয়ে যাও। আমি পারবো না। কি মানুষ রে বাবা? আমি ওরকমই মানুষ, পুরো ঢ্যাবনার যত রস। সত্যি বাবু, তোমার যদি স্কুল না থাকতো না খুব ভালো হতো। কেন গো রূপা? তুমি সারাক্ষণ আমার পাশে থাকলে আমার কোনো দুঃখ যন্ত্রণা থাকতো না, আমি খুব ভালো থাকতাম। আর দেখো দুঃখ যন্ত্রণা সব কম হয়ে যাবে যখন আমাদের একটা বেবি আসবে, সব কমে যাবে। তুমি না মাইরি? হ্যাঁ ঠিকই বলেছি। ছি এরকম বলো না, আমার লজ্জা করে। হ্যাঁ ওইখানে দাও তো একটু, দেখো ওখানে হুকুন আছে নাকি দেখো তো। না আমার বউর মাথায় কোথা থেকে হুকুন আসবে? হে কি দেখছি আমি দিনে দুপুরে, হে কি দেখছি। হ্যাঁ আমি এখনো বাঁচিয়ে আছি, কেন মরে যাই উচিত। রূপা ওঠো, তোমার মা হয়েছে। তা কি হয়েছে? বলছি রূপা, হ্যাঁ লজ্জার সব মাথা সরম খেয়ে নিয়েছিস নাকি তুই? কেন মা কি হয়েছে? ওই যে তোর বরের কোলের মাথা দিয়ে শুয়ে রয়েছিস, লজ্জা শরম নাই নাকি? আরে বাবা একটু হুকুন বেঁচে যাচ্ছে, তা কি হয়েছে? হ্যাঁ শাশুড়ি মা, আমি একটু রূপার হুকুন বেঁচে দিচ্ছি। হুকুন মারার জন্য কত রকমের ওষুধ আছে। হ্যাঁ তাই না, এখন এই ঘরের বরের দিয়ে হুকুন বাঁচাচ্ছ, ভারী কায়দা। তোমার তো বলেছি কালকে একটু দিতে, তুমি তো দিলে না তো হুকুন বেঁচে। খেয়ে তো আমার কাজ নেই, সারাদিন রান্না করতে করতে আমার হাত মুখ পুড়িয়ে কালো হয়ে গেল। আমি এখন তোমার হুকুন বাঁচতে যাবানি, তার জন্যই তো তোমার জামাই দিয়ে হুকুন বাঁচাচ্ছি। ছি লজ্জা শরম খেয়ে ফেলিছে। শাশুড়ি আছে সামনে, তাও এরকম বসে রয়েছে। হ্যাঁ আপনার মেয়ে তো উঠছে না। বাপু আমি যা দেখতেছি তুমি আমার মেয়েটাকে খারাপ বানাই দিচ্ছ। খারাপ বানাই দিচ্ছ মানে? আমার মেয়ে এরকম আগে ছিল না, এখন লজ্জা শরম কিচ্ছু নাই। দেখো বরের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ছি এসব দেখার আগে আমি মরে যাইনি কেন? কি হয়েছে মা? হ্যাঁ এরকম করছো কেন তুমি? তোকে আর বলি হারি, হ্যাঁ সব লজ্জা শরম খেয়ে ফেলেছিস। আরে বাবা ও আমার স্বামী, তো স্বামীর কোলে তুই মাথা দিয়ে ঘুমাইছিস, তো কি অসুবিধা হয়েছে? হ্যাঁ তোদের কি সেই বুদ্ধি আছে? আজকালকার জামানায় তো বাবার বাবা কত কিছু দেখতে হবে। আমাদের সময় তো সবাই মাথায় মোটামুটি কাপড় দিয়ে ঘুমটা টেনে রাখতো, আর এখন লজ্জা শরম কিচ্ছু নেই। যাও তোমার, তুমি যাও রান্না করো। হ্যাঁ
আমার তো ওই কাজই আছে, রান্না করা, তাছাড়া আর কোনো কাজ আছে? তোর বাপের সাথে যেদিন তো বিয়ে হয়েছে সেদিন তো কষ্টই কষ্ট, সারা জীবন একটু ঘুরতে নিয়ে গেল না, সারাদিন শুধু রান্না আর রান্না। হ্যাঁ, এর থেকে ভালো আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ে যদি একটা হোটেলে কাজ করতাম তাও শান্তিতে থাকতাম। এই ঘরে সারাদিন শুধু রান্না আর রান্না। বলছি মা, তুমি চেতে যাচ্ছ কেন বলো? দেখ, আমার কিন্তু এসব জিনিস সহ্য হয় না, চোখের সামনে এসব হাবি জাবি আমি দেখতে পারি না। কি হাবি জাবি করেছি? আমরা এক জায়গায় বসে রয়েছি, তাও তুমি দেখতে পারবে না নাকি? তুই আমার মেয়ে না রে রূপা, তুই আমার মেয়ে না। তোরে কালা জাদু করিছে নির্ঘাত, ওই টাক মাথা তোর কালা জাদু করিছে। তুই তোর বরের পক্ষে কথা বলতেছিস? তোর যে মা তোরে 9 মাস কতদিন ধরে তোরে জন্ম দিয়ে পেটে রেখে জন্ম দিল, সেই মারে তুই এই কথা বলছিস? ছি 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 রূপা, তুই এরকম বদলে যাবি কোনদিন ভাবতে পারিনি। আমার যেমন হচ্ছে আমার মেয়ের কালা জাদু করিছে রে, কালা জাদু করিছে এই টাক মাথা নির্বংশী। মা, তুমি তোমার জামাইকে শুধু শুধু এসে উল্টো পাল্টা বলছো কেন? কে কোথায় আছো, কে কোথায় আছো? আসো, আমার মেয়ে আর মেয়ে না, এর কালা জাদু করিছে। এখন আমার চিনতে পারতেছি না, উল্টে আমার খাবরা খাবরি করতেছে। দুদিনের ভালোবাসা নাই, প্রেম প্রীত নাই, কিচ্ছু নাই, বিয়ে হয়েছে 8 দিন 10 দিন, এখন বরের পক্ষে কথা বলে। হে কি মেয়ে রে, কি মেয়ে? আসো সবাই আসো। হে রে, একটু গঙ্গার জল ছিটাও রে, গঙ্গার জল ছিটাও। এরে ভূতি ধরিছে, কালা জাদু করিছে। দেখো মা, তুমি ফালতু ফালতু চেঁচামেচি করো না, রান্নাঘরে রান্না করতে যাও। আমারই লজ্জা নাই এসব দেখার পর খালি খালি কথা বলি। শেফালি বাড়িতে যাওয়াতে অমঙ্গল শুরু হয়ে গেছে, আর আমার বড়টাও সারা দেশের সালিশি করে বেড়ায়। বাড়ি যে এত ঝামেলা সে তা দেখবে না। আজকে বাড়ি আসুক পোড়ামুখো, ওর এমএলএ গিরি দেখাবো। শাশুড়ি মা শুধু শুধু আমায় খারাপ ভাবলো। আরে স্বামী, তুমি চিন্তা করো না, মা একটু পরেই ঠিক হয়ে যাবে। ও তো ভুলভাল কথা বলেছে, ও নিয়ে তুমি কিচ্ছু মনে করো না। আমি সবসময় তোমার মারা আমার নিজের মা বলে আমি মনে করি, কিন্তু এইভাবে এরকম ভাবে কথা বলবে আমি কোনদিন ভাবতে পারিনি। তুমি দুঃখ পায় না গো, তুমি দুঃখ পায় না। ছোটবেলা থেকে শুধু কষ্ট, ভেবেছি বিয়ের পরে একটু শান্তি পাবো, তা না, এখানেও জ্বালা যন্ত্রণা। আরে বাবা, কিচ্ছু হবে না। ওই আমার দিদি আমার মার কানে কুমন্ত্র দিয়েছে তো, তাই এখনো রিয়েকশন আছে, তার জন্য এরকম উল্টো পাল্টা বলেছে হয়তো। তুমি তো জানো রূপা, আমি তোমায় কত ভালোবাসি, আর তবু তোমার বাড়ির লোকজন এইসব কথা বলছে আমি নাকি তোমার কালা জাদু করেছি। আরে মার কথা ছাড়ো তো, এসব ভুলভাল কথা ছাড়ো, আর ভাল লাগে না। একদম মন খারাপ করো না, ঢ্যাবনা কাকা আসুক, আমি বুঝিয়ে বলবো। আর ভাল লাগে না, একদিকে মা বাবার শরীর ভালো নেই, বাড়ি রয়েছে, সে কথা আর কি বলবো। তারপরে এখানে তো আমার মা বাবারে নিজের মা বাবা ভাবি, তারা এইসব বেশি কথা বলে। কোথায় যাই আমি এখন, ঠেক নেই বলো? কিচ্ছু হবে না জানো, কিচ্ছু হবে না। তার জন্য তোমায় কতবার বলেছি চলো একটা বেবি নিয়ে নি, কমসে কম তার সঙ্গে তো খেলা করতে পারবো। ঠিক আছে। সত্যি বলছো তো? সত্যি গো সত্যি, তোমার মাথায় হাত রেখে বলছি। ঠিক আছে, এবার খুশি তো? হ্যাঁ। তুমি এখানে বসে থাকো, দেখি তোমার জন্য একটু চা বানিয়ে আনি। ঠিক আছে। যাক বাবা, বউটা তো আমার পক্ষে আছে, নালে তো আমার এখানে থাকাই মুশকিল হয়ে যেত। বউ যখন রাজি হয়েছে তখন তাড়াতাড়ি সুসংবাদ দিতে হয় সবাই রে। তুই আবার এখন এই ঘরে আসলি কিসের জন্য? ধরো দেখি একটু চা বানাবো। ও মা, চা বানাবে দেখো। হ্যাঁ, ছোটবেলাতে বড় অব্দি মানুষ করেছি, জীবনে কোনোদিন গ্যাসের কাছে আসেনি। আজকে 2 দিন বিয়ে হতে পারলো না, বরের জন্য চা বানাতে আইছে। কি দিন দেখতে হবে রে, কি দিন দেখতে হবে। আমার মেরে কালা জাদু করেছে, কেউ ঠেকাতে পারবে না। গনৌ ডাকো, ঝাড়ফুক ডাকো, ওজা ডাকো, কে কোথায় আছো আসো। স্বামী আসো, ঢ্যাবনা আয় রে আয়, দেখ আমার মেয়ের কি হয়েছে। স্বামীর পাগলে পাগল হয়ে গেছে, আসো তাড়াতাড়ি আসো, কে কোথায় আছো। শাশুড়িটা না শুধু উল্টো পাল্টা বলে। আমার নাম হাগু, আমি তো চুপচাপ আছি বলে তাই। আমি যদি ফাজলামি শুরু করি না, একজনও সহ্য করতে পারবে না। কেবলটা বউটার মুখের দিক তাকাইয়ে চুপচাপ করে সহ্য করতেছি। আর এরা আমার চাকরিটা পাতি সাহায্য করেছে, তার জন্য চুপচাপ সহ্য করেছি, না তো এতদিন দেখাতাম হাগু কি জিনিস। ওই কে কোথায় আছো, আসো দেখো, আমার মেয়ে চা বানাচ্ছে, আসো দেখো।